নমস্কার, শুভ সকাল। আমি পৌলমী, আর ক্যামেরার ওই প্রান্তে আছে তনুমণি। তো আজকে আমরা একটু ভোর ভোর উঠেছি একটা বিশেষ কারণে, কারণ আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তার আগে বলি, আজকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী, যে কোনো যেটাই বলতে পারেন, সবটাই চলে। গীত গোবিন্দমের মতে শ্রীকৃষ্ণের জন্মকথা নিয়ে নানান রকম পৌরাণিক কাহিনী আছে, কিন্তু আমাদের সকলের কাছে যেটা জানা সেটা হচ্ছে দেবকীকে আর বাসুদেবকে যখন কংস তার কারাগারে বন্দি করে রেখেছিলেন, ঠিক সেই সময় তাদের সপ্তম সন্তান অব্দি হয়ে যাওয়ার পর কংস প্রত্যেককেই বধ করেছে। কিন্তু অষ্টম সন্তান যখন শ্রীকৃষ্ণ জন্ম নেন, সেই অবস্থায় সকল প্রহরী ঘুমিয়ে গিয়েছিলেন, তো কেউ জানতে পারেননি যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে বলে। তো সেই সুযোগে বাসুদেব কি করলেন, কৃষ্ণকে সাথে নিয়ে যমুনা পার করে গেলেন নন্দলালের বাড়িতে। সেখানে নন্দ পালক পিতা বা পালক মাতা হিসেবে ছিলেন যশোদা। তো তাদের বাড়িতে শ্রীকৃষ্ণকে রেখে আসলেন। এটা হয়েছিল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সেই দিন থেকেই সূচনা হয় জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী। তো আজকে এই কৃষ্ণাষ্টমী বা জন্মাষ্টমীর বিশেষ উপলক্ষে আমরা যাচ্ছি একটি মন্দিরে পুজো দেওয়ার জন্য। খুব শুভ আজকের দিনটা আমরা মনে করি। তো সেই জন্যই আজকে সকাল থেকে আমরা শুরু করছি যাত্রা। তারপর আমাদের আছে আরো নানা একটা জায়গায় যাওয়ার, সেটা তো আপনারা দেখতেই পাবেন। আমাদের সাথে অবশ্যই থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই।